জয় পরাজয় তো উপরওয়ালা নির্ধারণ করেন। কোনো কারণে হয়তো আমরা হয়তো জয়ী হতে পারি নাই। দুষ্ট লোকের মানব প্রাচীর যদি কোনো নেতা ভাঙতে না পারে, তবে তার রাজপ্রাসাদ ভেঙে যাবে, রাজনীতির রাজপ্রাসাদ ভেঙে যাবে। পরাজয়ের যেটা মূল কারণ, এটা এই দুইজন যে প্রার্থী, ওনাদের আগে খুঁজে বের করতে হবে। ওনাদের চেয়ে ভালো কেউ বলতে পারবেন না। এই দায় কি আপনারা এড়িয়ে যেতে পারেন? অবশ্যই না। বিএনপির একটা কর্মীও না, দলের ভাবমূর্তি যারা নষ্ট করবে, ক্ষুণ্ণ করবে, তাদের বিষয়ে কোনো ছাড় নাই। জনশ্রুতি রয়েছে যে আপনাদের মতো যারা নেতা কর্মী বিএনপির, তাদের মধ্যে কিছু লোক বিএনপির প্রার্থীর সাথে বেইমানি করার কারণেই ফলাফলটা এমন বিপর্যয় ঘটেছে বলে সাধারণ মানুষের যে জনশ্রুতি রয়েছে। আচ্ছা, আপনি যদি আমাকে এটা বলেন, তাহলে আমি এটার উত্তর যদি দেই, এই উত্তরটা আবার আমি কাউকে আঘাত করার জন্য বলছি না। এই উত্তরটা হয়তো কেউ মনে করতে পারে আমি তাকে আঘাত করে বলছি। আসলে আঘাত না, আমি লজিক দিয়ে বলছি, আমি লজিক্যালি বলছি। সেটা হচ্ছে, বাংলাদেশে এত এত প্রার্থীর মধ্যে সব বেঈমান, সব নিমক-হারাম কি শুধু বৃহত্তর ড্যামরাই আছে? আর অন্যান্য জায়গায় যে এত গণজোয়ার হলো, অন্যান্য জায়গায় যে এত তরুণ নেতৃত্ব চলে আসলো, ওগুলো কিভাবে আসলো? ষড়যন্ত্রকারীকে বুকে টেনে নেওয়া, কিংবা ষড়যন্ত্রকারীকে রুখে দেওয়া, কিংবা ষড়যন্ত্রকারীকে ষড়যন্ত্র করতে না দেওয়া, এটাও নেতৃত্বের প্রধান বৈশিষ্ট্য। যে রাষ্ট্র কিংবা যে রাজা ষড়যন্ত্রকারীকে রুখে দিতে না পারে, ষড়যন্ত্রকারীকে বুকে জড়িয়ে ধরে তার নিজের করতে না পারে, আমি মনে করি এই জায়গায় তার নেতৃত্বের অনেক বড় একটা শূন্যস্থান। আমি আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে পচা আমের কখনো মায়া করতে হয় না। আপনি পচা আমগুলিকে যখন একটা ভালো আমের মধ্যে নিয়ে রাখবেন, ওই আমগুলো পচন শুরু করবে। আমি কারো অভিভাবকত্ব করি একটা অংশের, আরেকজন একটা অংশের অভিভাবকত্ব করে, আরেকজন আরেকটা অংশের অভিভাবকত্ব করে। তো যেই নেতার কাছে কোনো কর্মী বেয়াদব সুলভ কোনো কাজ করে, কিংবা সংগঠন বিরোধী কোনো কাজ করে, কিংবা সমাজ বিরোধী কোনো কাজ করে, সে যখন তাকে বিতাড়িত করে, তখন আরেকটা নেতার বিতাড়িত লোকটাকে হুট করে নেওয়াটা ঠিক না। আমাদের আরো অনেক বেশি সহনশীল হওয়া দরকার নেতৃত্বে। নষ্ট জিনিসকে আপনি আরেকটা রূপ দিতে পারবে। যে ভাত নষ্ট হয়ে গেলে সকালবেলা আমরা দেখি মায়েরা, বউরা ওইটাকে আবার একটু বাগার টাগার দিয়ে একটা সুন্দর একটা খিচুড়ির মতো করে। নষ্টটাকে করা যায়, পচে গেলে করা যায় না। আর মানুষ পচলে তো তার তো কোনো মূল্যই নাই। আমাদের প্রধানমন্ত্রী যেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যে পচা জিনিস ফেলে দাও। আমাদের প্রধানমন্ত্রী যে একটা স্বপ্ন দেখছে, এই দেশকে চাঁদা মুক্ত করবে, করবেন সন্ত্রাস মুক্ত, করবেন মাদক মুক্ত। হয়তো জয় পরাজয় তো উপরওয়ালা নির্ধারণ করেন। কোনো কারণে হয়তো আমরা হয়তো জয়ী হতে পারি নাই, বাট আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে যে টাস্ক গুলো দিচ্ছেন, উনি যে টাস্ক গুলো করছেন, আমরা সেভাবে চলি। উনি তো এই দেশের সুপ্রিম, উনি যদি এইভাবে প্রোটোকল নিয়ে যদি উনি চলতে পারেন, তবে আমি কেন রে ভাই এইরকম গ্রুপ নিয়ে আমি চলবো? যে জায়গায় যাবে ওই জায়গায় আমার গ্রুপ কেন লাগবে? কারণটা কি? একটা নেতার সিভিলিয়ানের মতো চলতে হবে। দুইজন, তিনজন, চারজন সাথী নিয়ে তার চলতে হবে। সে যদি দুইজন, তিনজন, চারজন সাথী নিয়ে যদি সে না চলে, সে কখনই চিত্র বুঝবে না, চিত্র দেখবে না। তার সাথে যখন 50 জন, 100 জন, 150 জন, 200 জন থাকে, তখন তো তাকে একটা ব্যারিকেড দিয়ে দেয়, সে একটা সীমার মধ্যে পড়ে যায়।
এই প্রাচীর, এই মানব প্রাচীর সে কিভাবে ভাঙবে? আলটিমেটলি এই মানব প্রাচীর যখন ভাঙা না যায়, যে দুষ্ট লোকের মানব প্রাচীর যদি কোনো নেতা ভাঙতে না পারে, তবে তার রাজপ্রাসাদ ভেঙে যাবে, রাজনীতির রাজপ্রাসাদ ভেঙে যাবে। এই যে ঢাকা 4-5 আসনের বিএনপি মনোনীত দুইজন প্রার্থী তারা পরাজিত হয়েছেন, এই পরাজয়ের মূল কারণ আপনি কি মনে করেন? আসলে আমি এই কথাটা বলে গেছি, পরাজয়ের মূল কারণটা যারা দুইজন প্রার্থী ছিলেন, ওই যে বললাম যে আমার কিন্তু আগে রোগ হয়, তারপর আমি ডক্টরের কাছে যাই, আমরা সবাই। মানে একটা মানুষের প্রধান ডক্টর হচ্ছে সে নিজে। তো পরাজয়ের যেটা মূল কারণ, এটা এই দুইজন যে প্রার্থী, ওনাদের আগে খুঁজে বের করতে হবে। ওনাদের চেয়ে ভালো কেউ বলতে পারবেন না। ওনারা সবচাইতে ভালো বলতে পারবেন যে কোথায় শূন্যস্থান ছিল, কোথায় ল্যাকিংস ছিল। এই দায় কি আপনারা এড়িয়ে যেতে পারেন? অবশ্যই না। বিএনপির একটা কর্মীও না, যারা ভোট প্রদান করছে, আমাদের ভোটারের সংখ্যা যত, একজনের দায় এড়াতে পারে না। ঢাকা 4-5 বাসীকে আপনি কি বার্তা দিতে চান? আমি এই প্রথমে এই বার্তা দিব, আল্লাহ সুবহানাহু তাআলা, আমিন। এটা সিয়াম সাধনের মাস। আমরা শুনি যে ইবলিশকে এই মাসে বন্দী করা হয়। আমরা এমন ভাবে চলি যেন এই সিয়াম সাধনের মাসটা শেষ হলেও আমরা যেন ইন্ডিভিজুয়ালি ইবলিশকে আমরা বন্দী করে রাখি। আমার যারা সহকর্মী, রাজপথের সঙ্গী, আন্দোলন সংগ্রামের যারা ছিল, যারা একদম ইউনিট থেকে থানা পর্যায়ে, আমি সবাইকে আহ্বান করব, আমরা লোভ এবং প্রতিশোধ এই দুটো থেকে আমরা নিজেকে দূরে সরিয়ে নিই। পাশাপাশি যারা দলের নাম ভাঙিয়ে, দলকে ব্যবহার করে দলের ভাবমূর্তি যারা নষ্ট করবে, ক্ষুণ্ণ করবে, তাদের বিষয়ে কোনো ছাড় নাই। সে আমার সবচেয়ে যদি আপন লোক হয়, ইতিপূর্বে আমি আমার ডান হাত বাম হাত বলতে যাদেরকে ছিল তাদেরকে আমি ছুঁড়ে ফেলে দিছি। যদি এইরকমও যদি কেউ হয়, তাদেরকে কোনো ধরনের কোনো ছাড় নাই। সেটা যদি আমার পরিবার, আমার আপনজন হয়, আমার সন্তানও যদি হয়, তাকেও ছাড় নেই। আমরা এখন স্বাধীনভাবে নিঃশ্বাস নিচ্ছি, পরিবারের সাথে বসে, আত্মীয় স্বজনদের সাথে বসে আমরা একটু ইফতার করতে পারছি, সবার সাথে মুসাফা করতে পারছি, মোলাকাত করতে পারছি, বিভিন্ন মসজিদগুলোতে যেতে পারছি, সবার যে একটা আত্মতৃপ্তি, এর চেয়ে আর বড় ভালো লাগে কি থাকতে পারে? আর কিছু বলার নেই। বৃহত্তর ড্যামরা, ঢাকা 4 এবং 5, ড্যামরা, যাত্রাবাড়ি, শ্যামপুর, কদমতলী বাসীকে বলি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর পরিবার পরিজন এদের সাথে থাকবেন। আমরা তো যারা জাতীয়তাবাদী দল করছি, দীর্ঘ সময় পরিবারের সাথে ছিলাম না। আমরা পরিবারকে আমরা যেন যতটুকু পারি চেষ্টা করি যেন আমরা সময় দিই, আমাদের সন্তানদের, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে আমরা সবাই একত্র ভাবে আমরা একটা উৎসবের মতো বাকি সময়টুকু আমরা কাটাতে চাই, আমরা থাকতে চাই। আসসালামু আলাইকুম।